সকাল 7টা থেকে সংসারে কাজকর্ম শুরু করলাম, সন্ধ্যা 7টা পর্যন্ত কী কাজকর্ম করলাম। আর তারপরে আজও করে নিয়েছিলাম ছেলের জন্য একটু ঝাল আচার। ছেলে যেহেতু আসছে শনিবার, তো সেই কারণেই ছেলের পছন্দের একটুখানি আচারও বানিয়েছিলাম। চলুন তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। কাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, আজ সেখান থেকেই ভিডিওটা আবারও শুরু করেছি। ওই যে আচার রোদ্দুরে দেওয়া থেকে কালকে শেষ করেছিলাম, তো ওখান থেকেই পরবর্তী সারাদিন কী করেছি সেইটুখানি দেখাচ্ছি। তো তারপরে একটুখানি মুড়ি খাওয়ার আয়োজন করেছিলাম। বিশেষ কিছু নয়, একটু আলু সেদ্ধ, শশা, চানাচুর, মুড়ি, এই ছিল জলখাবারে আজকে। এই খেয়েই রান্নাবান্নাটা শুরু করে দেব। সকালে বাসি কাজকর্ম, ওপর ঘরে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, আজকে সবই অফ ক্যামেরায় করেছি। আর এই যে রান্না করতে চলে এসেছি, আজকে করে নিচ্ছি পলতা ভাজা। তো রেগুলার চেষ্টা করছি যে একটু তেতো খাওয়ার জন্য, তবে রেগুলার হয়ে ওঠে না। তো যেদিন হয় সেদিনই করে ফেলি। সাথে করেছিলাম একটুখানি বেগুন ভাজা। আর এখনকার বেগুনে যা পোকা, আমাদের গাছে বেগুন যদিও তা হলেও 400টা গাছ বসানো হয়েছিল, তার মধ্যে গোটা কুড়ি বেঁচে রয়েছে। বৃষ্টির জন্য সমস্তটাই নষ্ট হয়ে গিয়েছে। কত বড় যে লস সেটা চাষিরাই একমাত্র বুঝতে পারবে, এই সময়ে গাছগুলো নষ্ট হয়ে যাওয়া। কেননা বেগুনের ভালোই দাম ছিল, যদি হতো ভালোই হতো। যাই হোক, কপালে যেটা নেই সেটা নিয়ে তো আর বলে লাভ নেই। অনেক চেষ্টা করা হয়েছিল, আপনাদের দাদাভাই অনেক যত্ন করেছিল গাছগুলো, কিন্তু বৃষ্টি রোজ হলে সেটা গাছটা সহ্য করতে পারেনি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর রান্নাটাও অনেকটা আগিয়ে নিয়েছি, পটল ভেজে তুলে নিয়েছি। আলু দিয়ে পটল দিয়ে আজকে রান্না করব। আজকে মাছ, ডিম এগুলোর মধ্যে কিছুই নেই। তবে আপনাদের দাদাভাই একটু বাইরে গেছে দরকারে, তো বলেছি যে আসবার সময় একটুখানি দই নিয়ে আসবে, তাহলে দুপুরবেলাটা মাছ মাংস না থাকলেও বেশ খেতে ভালো লাগবে। আসলে মাকে নিয়ে একটু ব্যাংকে গিয়েছে দরকারের জন্য। তো যাই হোক, এখানে রান্নাটা আমার হয়ে গিয়েছিল। এই যে ফেরার পথে মা আর আপনাদের দাদা বাজার করে নিয়ে এসছে অনেক কিছুই। তার মধ্যে এই যে পেয়ারাটা, অনেক কিছুই বলতে এই যে পেয়ারা নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছিল মিষ্টি দই। পেয়ারা যেহেতু আমার ভীষণ পছন্দের একটা ফল বলতে পারেন, তো আমার এই পেয়ারাগুলো ভীষণই ভালো লাগে। এগুলো আমাদের এখানে বারুইপুরের পেয়ারা বলে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, স্নান টান করে ওপর ঘরে এসেছিলাম। আজকে অনেক সকাল করেই রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছিল, স্নান টান করেও নিয়েছিলাম। আর এই যে ওপর ঘরে এসে চুলটুল আঁচড়ে একটুখানি সিঁদুর পরে নেব। তবে আজকে আম পাড়া এইসব দেখায়নি, তবে আম পেড়ে কেটে নুন মাখিয়ে কিন্তু রোদ্দুরে দেওয়া আছে। ওই যে বললাম যে সন্ধ্যাবেলায় ছেলের জন্য একটু ঝাল করে আচার করব। আসলে মিষ্টি জিনিসটা ও খুব একটা পছন্দ করে না, বলেছে যে মামা একটুখানি ঝাল করে আচার করো, আমি নিয়ে আসব। যেহেতু ওর এটা ফাইনাল সেমিস্টার পরীক্ষা, তাই ও ছুটি নিয়ে আসছে কদিনের জন্য। তো অনেকটাই ব্যস্ততা থাকতে হবে, কেননা ওর পছন্দের রান্না বান্না সমস্তটাই চেষ্টা করব যে কয়েকদিনের মধ্যে ওকে করে দেওয়ার। আর এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম, কী রান্না করেছিলাম সে তো দেখিয়েছিলাম। এই যে সাথে ছিল মিষ্টি দই। আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো আর কোনো কাজ থাকে না, তাই একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকেলবেলা চলে যাচ্ছি শশা জমিতে। প্রতিদিনের কাজ বলতে পারেন, তবে বেশি দিন আর করতে হবে না এই কাজগুলো, কেননা বৃষ্টির ফলে সমস্ত গাছই নষ্ট হয়ে গিয়েছে। আর কয়েকটা গাছ রয়েছে, অল্প কিছু পরিমাণে শশা হচ্ছে। আগেই আপনাদের দাদাভাই চলে গিয়েছে যদিও জমিতে, আমি একটুখানি পরে যাচ্ছি। আর কালকে যেহেতু একটু ঝড় দিয়েছিল, ফলে আমগুলো আবার নুয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন জমির দিকে এখন যাওয়া যাক, তারপরে ফিরে এসে আপনাদেরকে আচার তৈরি অবশ্যই দেখাবো।
এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি আচার তৈরি করতে। আসলে সন্ধ্যার দিকেই আচারটা তৈরি করতে বসেছি, কেননা সারা দিন ওই যে নুন মাখিয়ে আমগুলো একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম যাতে আমের জলটা ঝরে গিয়েছে। আর এখানে কি কি মশলা নিয়েছি বলে দিই। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলা, চিনি, একটুখানি সরিষা গুঁড়ো আর সাথে রয়েছে কাশ্মীরি লঙ্কা। ভাজা গুঁড়ো বলতে ওই যে জিরে, মৌরি, পাঁচফোড়ন এগুলো দিয়ে সমস্ত কিছু যে ভেজেছিলাম আগে আচারের জন্য, সেই মশলাটাই। তো এখানে সমস্ত কিছু মশলা একসঙ্গে নিয়ে নেব। আর এটা একটুখানি ঝাল মিষ্টি নোনতা মতো হবে। আর খুব মিষ্টি হবে না, তবে ঝাল বা লবণের পরিমাণটাই এখানে একটুখানি বেশি থাকবে। তো এই আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এটা বাজারে আপনারা আচারটাও কিনতে পান, তবে সেখানে কি হয়, সরিষা দানাগুলো খালি খোসা ছাড়ানো থাকে আর আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। আসলে আমাদের এখানে ওই রাই দানাটা পাওয়া যায় না, যেহেতু আমরা গ্রামে থাকি, শহরের মতো সব কিছু অ্যাভেলেবেল নেই। তাই ঘরে থাকা সরিষাগুলোই একটু গুঁড়ো করে দিয়েছি। আর যেহেতু ওরা মেশিনে প্রেসার দিয়ে সরিষাগুলো খোসা ভাঙে, তাই গোটা গোটা থাকে। তো যাই হোক, এখানে সরিষার তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি, তারপরেই আচারের মধ্যে দিচ্ছি, তবেই আচার ভালো থাকবে। আর সরিষার তেলটা যে খুব গরম করতে হবে তা কিন্তু নয়, কুসুম গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করেই আচারের মধ্যে দেবো। আর কয়েকদিন একটুখানি রোদ্দুর লাগালেই মোটামুটি আচারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর আজকে এই বয়ামটাও আপনাদের দাদাভাই নতুন কিনে এনেছে, যেহেতু একটুখানি এয়ার টাইট না দিলে ছেলে নিয়ে যেতে পারবে না, সেই কারণে এই যে মশলার সাথে আমগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আরও কিছুটা তেল দেবো, কেননা তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এতে একটু তেলটা বেশি লাগে, আমগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণে তেল দেবো। আপনারা হয়তো ভাবছেন যে প্রতিদিনই আচার কেন দেখাচ্ছে, আসলে এই সময়টা আচার করার সিজন, আর যেহেতু প্রতিদিন কি কি করি সেই কাজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আচার তৈরির কি কি করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে ভিনিগারটা দিয়ে নেব। আর পর্যন্তই, দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।